এক্সকিউজ মি ম্যাডাম। থ্যাংক ইউ, একটু পরে। ওকে। এই মালটা মনে হয় 2 নাম্বার। 2 নাম্বার হলেও দেখতে খুব সেক্সি। হ্যাঁ চল ফিট দেই। চল। হ্যালো, একটু বসতে পারি? Oh, sure. এই বস। Sit down, please. সাথে কেউ আছে নাকি? তাহলে আর দেরি কেন, চলো যাই। চলো। আয় আয়। Wow. এই দরজা লাগা। Beautiful. চলো। হয় নাকি? আমার খুব লজ্জা করছে, আলোটা নিভিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, এই তোরা গিয়ে বস, আমি আলোটা নিভিয়ে আসি। You are under arrest. এই হ্যান্ডকাপ লাগাও। মুভ। খুলে দে। আমার পিছু নিলে জানে শেষ করে ফেলবো।
বিপ্লব, আপনার এই অবস্থা কি করে হলো? শত্রুদের আক্রমণ আর ইন্সপেক্টর রাজার গুলি। সর্বনাশ, অনেক রক্ত ঝরছে। হ্যালো হ্যালো, ডক্টর হাসান, আমি ব্যারিস্টার আলম কোরাশির মেয়ে শবনম। একজন গুলিবিদ্ধ আহত রোগী আমার বাসাতে। প্লিজ আপনি এখনই চলে আসুন। একেবারে ফিনিশ। সাব্বাস কিলার, সাব্বাস। শত্রুর হাতে ধরা পড়া আহত সৈনিককে শেষ করে দিয়ে বুদ্ধিমানের কাজ করেছিস। Cheers. ভাইজান, বিপ্লবের চেয়ে রাহুকে মারাটাই জরুরি ছিল, কারণ এই অপদার্থটা বেঁচে থাকলে পুলিশের কাছে আমাদের সমস্ত তথ্যই ফাঁস করে দিত। জানি, তাই তো সাপও মূল্য, লাঠিও হাতে রইল। আইনের কাছে ফেসে গেল বিপ্লব। ফাঁসির দড়ি থেকে এবার সে কিছুতেই বাঁচবে না, কিছুতেই না। জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন বাবা মার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শত্রুদের মোকাবেলা করবেন? যতদিনের সমাজ থেকে ওরা শেষ না হবে। ওদের অনেক শক্তির সাথে আপনার একা শক্তি দিয়ে কি পারবেন এই সমাজ থেকে ওদের ধ্বংস করতে? পারবো কিনা জানি না, তবে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাব। গুলিগুলো বের হয়ে যাতে রক্ষা পেয়েছেন। ডক্টর বলেছেন সম্পূর্ণ সুস্থ হওয়া না পর্যন্ত ঘর থেকে বের হতে পারবেন না, অনেকদিন রেস্টে থাকতে হবে। কি হয়েছে তোমার? আজ এত সিগারেট খাচ্ছ কেন? টেনশনে। কিসের টেনশন? আইনের দেয়া কর্তব্য পালনে ব্যর্থ হওয়ার টেনশন, একজন আসামিকে গ্রেপ্তার করতে না পারার টেনশন। আসামিটা কে? তোমার ভাই বিপ্লব। আমার ভাইয়া? হ্যাঁ, তুমি আমার ভাইকে অ্যারেস্ট করতে চাও? আইনের চোখে আপন পর সবাই সমান। তোমাদের আইনের কাছে কি শুধু আমার ভাইয়াই অপরাধী? এই দেশে, এই সমাজে আর কি কোনো অপরাধী নেই? নিশ্চয়ই আছে। তাহলে তাহলে আমার ভাইয়ের পিছনে ধারণা করে আগে ওদেরকে অ্যারেস্ট করো। যারা আমার বাবা মাকে মেরেছে, আমাকে করেছে এতিম, আমার ভাইকে করেছে অন্ধগলির বাসিন্দা, যাদের কারণে আজ আমাকে মিথ্যে পরিচয়ের আশ্রয় নিয়ে তোমার সংসার করতে হচ্ছে। রানী, বাদী যদি আইনের কাছে আসামি চিহ্নিত করতে না পারে, তাহলে আইন কাকে অ্যারেস্ট করবে? আদালত কার বিচার করবে? ওই চিহ্নিত খুনিদের ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই তো ভাইয়া তোমাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। না, নিজের হাতে আইন তুলে নিয়ে খুন করে বেড়াচ্ছে। ভাইয়া যদি কাউকে খুন করেও থাকে, নিশ্চয়ই তারা আমার বাবা মার খুনি। কিন্তু সেই খুনিদের বিচার করার দায়িত্ব আইনের, তোমার ভাইয়ার নয়। একে তো সে জেল পলাতক আসামি, তার উপর আবার খুন। যে কোনো মুহূর্তে অর্ডার হয়ে যেতে পারে তাকে গুলি করে মারার জন্য। না, এ হতে পারে না। তুমি আমার ভাইকে গুলি করতে পারবে না। আমার ভাইয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুমি আমার ভাইকে বাঁচাও রাজা, আমার ভাইকে বাঁচাও। আমি তো তাকে বাঁচাতেই চাই, কিন্তু কিন্তু তোমার ভাইয়া তো তা চায় না। তুমি কি আমার কথা ভাইয়াকে বলেছো? কি করে বলবো? তার আগেই তো সে আমার উপর আক্রমণ করে পালিয়ে গেছে। ভাইয়া যদি জানতো আমি তোমার স্ত্রী, তাহলে সে কিছুতেই তোমার কাছ থেকে পালাতো না। আমি জানি, আমাকে দেখার জন্য, আদর করে বুকে টেনে নেওয়ার জন্য নিশ্চয়ই সে তোমার কাছে আত্মসমর্পণ করত। তুমি যদি আবার ভাইয়ের দেখা পাও, তাহলে ভাইয়াকে আমার কথা বলো, দেখবে সে আর পালাবে না। আমি চেষ্টা করব তোমার কথা রাখার জন্য।
শবনম। আমাকে তুমি ফিরিয়ে দিয়ে আমার ভালোবাসাকে অপমান করো না বিপ্লব। যার জীবনের কোনো মূল্য নেই, নিশ্চয়তা নেই, তাকে নিয়ে ঘর পাতার স্বপ্ন দেখা তোমার ভুল। তোমাকে ভালোবেসে যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব বিপ্লব। বিপ্লব, আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে তোমার বুকে আমাকে আশ্রয় দাও। যে বুকে প্রতিশোধের আগুন জ্বলছে সে বুকে তুমি কি করে থাকবে? জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। শুধু অঙ্গার কেন, প্রয়োজনে তোমার জন্য জীবনও দেব। হ্যাঁ বিপ্লব, বাবা তোমার হাতে আমাকে তুলে দিয়েছে। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যদি এভাবে সারা জীবন অন্ধকার থেকে হারিয়ে যাও তাহলে আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো বিপ্লব? বলো, জবাব দাও। শবনম, যতদিন আমি আমার বোনকে খুঁজে না পাবো, যতদিন আমি আমার কেসের বাদে হেনাকে উদ্ধার করতে না পারবো, ততদিন আমার এই হাহাকার হৃদয়ে তোমাকে আমি কিছুতেই স্থান দিতে পারবো না। হ্যাঁ না? কে সে হ্যানা? যার সাক্ষীতে আমার জেল হয়েছিল। এখন সে কোথায়? ডেভিড লোহানির হোটেল ড্রাগনের ডিস্কো ড্যান্সার। ওকে উদ্ধার করে আনলে সে কি আইনের কাছে বলবে তুমি নির্দোষ? বলবে, নিশ্চয়ই বলবে, কারণ সেদিন ডেভিড লোহানির ষড়যন্ত্রের জালে পড়ে সে মিথ্যে সাক্ষী দিয়েছিল। ঠিক আছে, তুমি সুস্থ হওয়ার আগে হ্যানাকে আমি ওখান থেকে বের করে আনার ব্যবস্থা করব। এ আপনি কি বলছেন মিস শবনম? ইন্সপেক্টর সাহেব, আমার মনে হচ্ছে বিপ্লব ষড়যন্ত্রের শিকার। যে লোকটি অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে সে কোনো নারীর ইজ্জত বা কোনো মানুষকে খুন করতে পারে না। আমি যা বলছি সবই বিপ্লবের মুখের কথা। আমার দেওয়া তথ্য অনুযায়ী ডেভিড লোহানির হোটেলের ডিস্কো বার থেকে হ্যানাকে উদ্ধার করে আনলেই প্রমাণ হবে বিপ্লব দোষী না নির্দোষ। বিপ্লব এখন কোথায়? কোথায় আছে জানি না, তবে এটুকু জানি সময় মতো বিপ্লব নিজে এসে আপনার কাছে ধরা দেবে। ঠিক আছে মিস শবনম, আমি আজই ড্রাগনের ডিস্কো বারে রেড দিয়ে হ্যানাকে উদ্ধার করে আনবো।